নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পনির বরবটি। বরবটিগুলো এভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি চীনা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম। বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো এভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা সাইড করে আমি একটা মিক্সি নিয়ে নেব। আর যে বাদামটা আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব দুটো টমেটো কুচি, দিয়ে দেব কয়েক টুকরা আদা, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ জিরে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য জল, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরটা আমি গ্রেট করে নেব। পনিরটা আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এটা ভেঙে নিতে পারেন। এটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা এখানে থেকে ফ্রাই করে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বটবটি। বটবটিগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এটা আমি তেলে ফ্রাই করে তুলে নেব। এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেবো আমি আরও একটু সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলাটা আমি পুরোটাই এখানে অ্যাড করে দেব। মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকব। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য গরম মশলা। গরম মশলা আমি এখন ব্যবহার করছি, আপনারা চাইলে পরে ব্যবহার করতে পারেন। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে বটবটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে এটা আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও এটা আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব গ্রেট করে রাখা পনির। পনিরগুলো দিয়ে আমি খুব হালকাভাবে নাড়াচাড়া করব যাতে না পনিরগুলো খুব বেশি ঘেঁটে যায়। দিয়ে দেব ভেজে রাখা বাদাম। দিয়ে এটা আমি একটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে আমি আবারও এটা হালকা একটু নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি এখানে অল্পই দেব খুন্তিটা ধুয়ে। যেহেতু আমি বটবটিটা ভেজে নিয়েছি তাই জলের পরিমাণটা একদম কম দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা আমি কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা ঘন হয়ে এসেছে।
যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আমি এই রান্নার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। নিরামিষ রান্নায় চিনি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুবই সুন্দর লাগে। এটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এটা এবার আমি নামিয়ে নেব। ভাবছেন নিরামিষ দিনে কী বানাবেন? বানিয়ে নিন বরবটি পনিরের অসাধারণ রেসিপি, আর গরম ডাল ভাতের সাথে পরিবেশন করুন। আমার পনির বরবটির নিরামিষ রেসিপি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।